আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা চলে এলাম আমাদের 32 নাম্বার ক্লাস। অ্যান্ড আজকে ক্লাসটা মূলত একটু ইন্টারেস্টিং হয়ে চলেছে, কারণ আমি আজকে কোনো প্রিপারেশন নেইনি। অ্যান্ড যেহেতু প্রিপারেশন নেইনি, সুতরাং আপনারা বুঝতে পারছেন যে আজকে সম্পূর্ণ একটা ক্লাস হবে। একটা ক্লাসের মজাটা কি? আমরা আজকে একটা গেম বানানোর ট্রাই করবো, সেটা হচ্ছে টিক ট্যাক টো গেম, হ্যাঁ? টিক ট্যাক টো গেম। তো এই গেমটা আমরা বানানোর চেষ্টা করব। অ্যান্ড আমার ধরেন যে মাথায় কিচ্ছু নাই, ধরে রাখেন আমি যতটুকু জানি আপনিও ততটুকু জানেন, এটা আমরা ধরে নিতে পারি, হ্যাঁ? অ্যান্ড গেমটা আমরা একটু দেখি কীরকম গেমটা হতে চলেছে। সো দেখুন আমাদের এখানটাতে আমি জাস্ট টিকট্যাক টো লিখে সার্চ দিয়েছি, গুগলে একটা আমাদেরকে গেম দিয়ে দিয়েছে অলরেডি। সো এখানে বিভিন্ন লেভেল সিলেক্ট করা গেছে, ইজি, মিডিয়াম, ইম্পসিবল। তো আমি দেখি এর সাথে পারি কি না। আমি ধরেন যে আপনারা তো বুঝছেন এই গেম, তাই না? যে ক্রস আর জিরো এরকম টাইপের দিতে হয়। তো আমি এখানে যদি একটা এক্স দিলাম, দেখি ও কি দেয়। জিরো দিল, ওকে ফাইন। অ্যান্ড আমি এবার এখানে যদি এক্স দেই, ওই জিরো দিল। অ্যান্ড আমি এখানে এক্স দিলে এখানে জিরো দিল। অ্যান্ড এখানে এক্স দিলে ওই জিরো দিল। অ্যান্ড আমি এখানে এক্স দিলে গেম ওভার, তার মানে ড্র হলো, হ্যাঁ? আবার আমি যদি ইজি হিসেবে খেলি, দেখি কি অবস্থা হয়। তো এক্স, ওকে ফাইন। তো এটা এমনি জিতে গেলাম, তো আমি জিতে গেছি। অ্যান্ড এখানে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আপনারা আসলে এই গেমটা তো বুঝতে পারছেন যে গেমটা কীরকম করে খেলা যায় না করা যায়। আর এটা আসলে ভেরি ইজি একটা গেম। ইজি গেম বলতে কি, আসলে ড্র হয় একটা বড় অংশ সময়, এখানে জেতাটা একটু কঠিন। বাট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে কিভাবে আমরা এই গেমটা ডেভেলপ করতে পারি, তাই না? গেমটা আমরা কিভাবে ডেভেলপ করতে পারি। এখানে খেয়াল করুন, আমাদের গ্রিড ইউজ করতে হবে, রাইট? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 9টা। অ্যান্ড আমরা এখানটাতে গ্রিড ইউজ করব, আর এখানে বাটন ইউজ করব আমরা, হ্যাঁ? বাটন ইউজ করব। বাট এখানে গেমটা আসলে একটু কঠিন হয়ে চলেছে, মানে চিন্তা করাটা আমাদের কঠিন হতে চলেছে। সো আমরা আগে প্রথমত প্ল্যানিংটা করব যে আমরা কিভাবে গেমটা খেলতে চলেছি, হ্যাঁ? এরপরে আমরা হচ্ছে যে এটা শুরু করব। তো চলুন আমরা তাহলে শুরু করে ফেলি। তাই দেখুন আমাদের এখানটাতে আমরা প্রথমত যেটা ইউজ করব, সেটা হচ্ছে যে পাইথনের যে বিল্ট ইন জিইউআই লাইব্রেরিটা আছে, অর্থাৎ টিক ইন্টারটা আমরা ইউজ করব, হ্যাঁ? টিক ইন্টার অথবা টিক ইন্টার হোয়াটএভার। তো টিক ট্যাক টো ডট পাই। আমাদের এখানে গ্রিড লাইব্রেরি কয়টা? আমাদের গ্রিড লাইব্রেরি হচ্ছে 3টা রো 3টা কলাম, রাইট? মানে গ্রিডে আমাদের 3টা রো 3টা কলাম লাগবে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে তার মানে 9টা বাটন বানাতে হবে, রাইট? 9টা বাটন আমরা বানাবো। তাহলে আমরা ইম্পোর্ট টিক ইন্টার, আমরা ধীরে ধীরে করি, হ্যাঁ? আমরা প্রথমত বাটনগুলো বানাই, মানে আমরা ইউআইটা আগে বানাই, তারপর আমরা দেখি যে কি করা যায় না করা যায়। তো ইম্পোর্ট টিক ইন্টার অ্যাজ টিকে, হ্যাঁ? এবার আমরা কি করবো মনে আছে আপনাদের, যে রুট ইকুয়ালস টু টিকে ডট টিকে। এবার আমরা কি করি, এখানে দেখুন লাস্টে গিয়ে আমরা একটা কাহিনী করি, মনে আছে আপনাদের? সেটা হচ্ছে রুট ডট মেইন লুপ, তাই না? মেইন লুপ আমরা চালাই দিই। অ্যান্ড এর মাঝখানেও সব কিছু করি। আপনারা যারা এটা ক্লাস বুঝছেন না, আগে ক্লাসগুলো করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আশা করি। এবার দেখুন আমাদের এখানে 9টা বাটন বানাতে হবে। সো আমরা একটা লুপ ইউজ করতে পারি অবশ্যই। লুপ ইউজ করলে একটা সুবিধা আছে, লুপ ইউজ করলে একটা অসুবিধাও আছে। তো আমরা আপাতত লুপ ইউজ করে করতে পারি, তাই না? লুপ ইউজ করে আমরা করতে পারি। সেক্ষেত্রে আমরা ধরেন যে ফর লুপ ইউজ করব। অ্যান্ড ফর আই ইন রেঞ্জ, আপনার এটা কত হবে বলেন তো আপনাদের? 4, তাই না? 4। অ্যান্ড ফর জে ইন রেঞ্জ, এটা কত হবে? এটা 4 হবে, তাই না? অ্যান্ড আমরা জাস্ট এটা প্রিন্ট করি যে কি আসে, আমরা দেখি i, জে প্রিন্ট করি আমরা, হ্যাঁ? সো i, জে আমরা প্রিন্ট করব। এবার দেখি আমরা কি আসে। তো আমরা যদি রান করি, দেখুন আমাদের এখানে কি আসছে। কাম অন। আমরা দেখুন এই যে 0 থেকে আমাদের হচ্ছে 3 পর্যন্ত আসলো। অ্যান্ড এখানে আমাদের গেমে কিছু নাই আল্টিমেটলি, কারণ এখানে আসলে আমরা কিছু দেইনি। তো আমরা এখানে টাইটেল দিয়ে দিতে পারি একটা। তো টাইটেল দিয়ে দিই আমরা। কি দিব টাইটেল মনে আছে আপনাদের? রুট ডট টাইটেল, টাইটেল দিয়ে দিব আমরা হচ্ছে গেমের নাম দিব টিক ট্যাক টো। তারপর টিকট্যাক টো গেমের নামটা গেল। এবার আমরা কি করতে পারি, আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা এটা আমাদের বাই দ্য ওয়ে আমাদের এটা হচ্ছে 93 নাম্বার টপিক। এর আগে আমাদের 92টা টপিক হয়ে গেছে। আপনারা যারা ক্লাস নতুন করছেন, আজকে প্রথম করছেন, তাদের জন্য বলে রাখি আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো টপিক হয়ে গেছে। এটা আজকে 92 নাম্বার টপিক যতটুকু আমার মনে পড়ছে।
তো 93 নাম্বার টপিক, 93 নাকি আরো বেশি? আরো বেশি হতে পারে। ও 93ও না। এটা আপনার কত নাম্বার টপিক? 96 নাম্বার টপিক। তার মানে আমাদের 96 নাম্বার টপিক। অনেকগুলো হয়ে গেছে। কয়েকদিন পরে আমাদের সেঞ্চুরি হবে ইনশাল্লাহ। সো এবার আমরা তাহলে শুরু করতে পারি। অ্যান্ড দেখুন আমরা এখানটাতে যেটা করব, সিম্পল কাজ। আমরা এখানে বাটন চাচ্ছি অ্যান্ড বাটনগুলোর আমরা চাচ্ছি যে এরকম করে 0, 1, 2, 3 এগুলা কিছু একটা থাকুক, রাইট? তো মূলত আমরা এখন বাটনগুলো আমরা আগের দিন আপনারা দেখেছেন কিনা ক্লাসে মনে আছে কিনা, ক্যালকুলেটর যখন আমরা বানাচ্ছিলাম, দেখুন ক্যালকুলেটরে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে যে এখানে বাটন টেক্সট দিচ্ছিলাম, আর বাটন টেক্সট দেওয়ার পরে আমরা এখানটাতে এইভাবে বাটনগুলো বানাচ্ছিলাম। তো আমরা সেম কাজটা কিন্তু আজকে করতে পারি আমরা, হ্যাঁ? সো আমরা এখানে বাটনসকে অ্যাপেন্ড করতে পারি, এটা একটা সহজ পদ্ধতি হতে পারে। অ্যান্ড আমরা মূলত ওই লজিকই ইউজ করব। আপনারা যারা আগের দিন করেননি তারা আপনারা দেখে নিন, তাহলে আমাদের সুবিধা হবে। কারণ একই জিনিস বারবার করাটা আমাদের জন্য আর কি সময় সাপেক্ষ বিষয়, হ্যাঁ? সময়টা আমাদের অতটা না দিলেও চলবে। তো এবার দেখুন আমি তাহলে সেম জিনিসটা কপি করে নিব অ্যান্ড আমি এই তো। আর এখানে দেখুন আমরা কি করছি আগে বলে দিই, জাস্ট বাটনস নিয়েছি আমরা। বাটনসের মধ্যে আমাদের এখানে 4টা নিয়েছিলাম আগের দিন, আমাদের আজকে 4টা লাগবে না, আজকে আমাদের 3টা হলে চলে যাবে। অ্যান্ড আমাদের 4, 4 এটা ঠিক আছে। অ্যান্ড এবার দেখুন বাটন আই ডট অ্যাপেন্ড মানে হচ্ছে আমরা মূলত এই লিস্টের মধ্যে আমরা অ্যাপেন্ড করছি। কি করছি, আমরা টিকের ডট বাটন নিচ্ছি, মানে একটা করে বাটন নিচ্ছি। আর বাটনে আমরা টেক্সট হিসেবে কি দিব, টেক্সট হিসেবে কিন্তু আমরা আপাতত কিছু রাখবো না, ব্ল্যাঙ্ক রাখতে পারি। অ্যান্ড ব্ল্যাঙ্ক হিসেবে ধরেন যে আমরা জাস্ট একটা স্পেস দিয়ে ট্রাই করি, চলো আমরা কি হয়, হ্যাঁ? আর এখানে কমান্ড কি হবে, কমান্ড যেটা হবে সেটা হচ্ছে আপাতত আমরা যেহেতু এখনো বানাইনি, তো আমরা হ্যান্ডেল বাটন প্রেস নামে একটা জাস্ট ফাংশন বানায় রেখে দিই, হ্যাঁ? আমরা জাস্ট ফাংশনটা বানায় রেখে দিই, ডিফ হ্যান্ডেল, এটা আমি কপি করে নিই, হ্যান্ডেল বাটন প্রেস নামে এটা জাস্ট বানায় রেখে দিই, হ্যাঁ? আর এখানে এক্স পাস করতে হবে, সো আমরা ধরেন যে এক্সটা পাস করে দিলাম অ্যান্ড এরপরে আমরা জাস্ট এখানে পাস লিখে দিলাম। সো আমাদের এখানে আর কোনো সমস্যা হবে না। আর এখানে ল্যামডা কি হয়েছে, বাটন এক্স ইকুয়ালস টু ল্যামডা টেক্সট, বাটন টেক্সট না, এখানে আমার বাটন টেক্সট লাগবে না, এখানে আমাদের কি লাগবে সেটা আমরা পরে দেখছি, হ্যাঁ? পরে দেখছি আমরা এখানে কি আছে থাকে, এটা যা ইচ্ছে থাকুক। এখানে মতো কমান্ডটা না দিলেও চলবে, আপাতত কমান্ডটা আমরা ধরেন যে দিলাম না, কোনো ইস্যু নাই আমাদের, আমরা পরে দেখছি যে কি হয়। সো আমরা এবার চলুন এটা রান করে দেখি কি হচ্ছে। তো বাই বাটন ওয়ান ডট অ্যাপেন্ড কি হয়েছে, লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, আউট অফ রেঞ্জ, হোয়াই আউট অফ রেঞ্জ, অ্যাপেন্ড বাটনস আই ডট অ্যাপেন্ড আউট অফ রেঞ্জ কেন বলছে আমাদের, টিকে বাটন ডট রো আই প্লাস টু, ও এটা তো আমাদের 0, 0 দিতে হবে, রো ইকোয়ালস টু আই, জে ইকোয়ালস টু আই, কলাম ইকোয়ালস টু জে। মানে এখানে মূলত রো আই আর কলাম যে এটা ঠিক আছে, এখানে অন্য কিছুটা অনেক আমরা ঘটনা ঘটনা ঘটাইছি, যার কারণে এটা আমাদের হচ্ছে। আমি দেখি কি হয়েছে আসলে। সো আউট অফ রেঞ্জ বলছে, চলুন আমরা এখানে ডিবাগিং করার চেষ্টা করি আসলে কি ঘটনা ঘটছে। সো এবার আমরা এখানে আমরা যেটা করেছি, আমরা এখানে একটা নেস্টেড লুপ ইউজ করেছি, আর এখানে আমরা জাস্ট বাটনটা অ্যাপেন্ড করছিলাম। অ্যান্ড টিকের আউট বাটন টেক্সট ইকুয়ালস টু, আমরা ধরেন যে এখানে এভিসি লাগবে না, আমাদের জাস্ট এটা নিলে হবে। এখানটাতে আমি আসলে এখানে কোনো কি ভুল করছি, তো আমরা একটু দেখি যে কোনো কিছু ভুল করেছি নাকি আমরা। হ্যাঁ, এখানে আমি একটা ভুল করেছি, সেটাই আর কি খেয়াল করলাম। আসলে ভুলটা হয়েছে এখানে, একটা ভুল আছে, ওটা অতটা মেজর ভুল। হ্যাঁ, রুটের মধ্যে পাস করা এটা একটা আছে, আর একটা মেজর ভুল আমি চেষ্টা করছি বোঝার। তো আমরা ডিবাইং করি একটু, কি বলছি, লিস্ট আউট অফ লিস্ট ইন্ডেক্স। স্যার বাটন তো 3টা কিন্তু লুপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি ভুল করছি, আমি খেয়াল ছিল না। তো জায়গায় আলহামদুলিল্লাহ অনেকে জয়েন করছে এখন। চলো আমরা তো দেখতে থাকি। ওকে, তাহলে দেখুন আমরা এখানটাতে আজকে কিন্তু ইন্টারেস্টিং গেম হয়ে চলেছে, হ্যাঁ? আপনারা সাথে থাকুন। অ্যান্ড এটা কিন্তু রফ আজকে কোডিং চলছে, আমি কিন্তু কোনো প্রিপারেশন নেইনি। সো একসাথে আমরা কোডিং করবো এবং আটকে গেলে একসাথে আমরা সলভ করবো, ঠিক আছে?
তো এবার একটা জিনিস দেখুন, আমাদের এখানটাতে টেক্সট সাইজ 24 আমি একটু বাড়ায় দেই, আমি ধরেন যেটা 30 দেই, আমাদের একটু তাহলে বড় হবে, তাই না? বড় হবে অ্যান্ড কত হচ্ছে একটু উম, হয়েছে এনাফ, আর একটু বড় করা যেতে পারে। ধরেন আমি এখানটাতে যদি 50 দেই কেমন হয় আমি দেখি আগে। 50 দিলে আমাদের এদিকে বড় হচ্ছে, বাট ওইদিকে আমাদের আবার সাইজগুলো হচ্ছে না। সো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা এখানে বাটনের সাইজটা কিভাবে চেঞ্জ করবো, তাই না? চলো আমাদের সার্চ দিই হাউ টু চেঞ্জ বাটন সাইজ, অ্যান্ড নো প্রবলেম, আমরা সব কিছু আজকে এআই দিয়ে হেল্প নিতে পারি, কোনো ইস্যু নাই। আমরা ধরেন যে এআই থেকে হেল্প নিব, বাট আমরা এআই তে কোড করবো না, হ্যাঁ? হাউ টু চেঞ্জ বাটন সাইজ অ্যান্ড চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার ইন টিকিন্টার, ওকে? সো আমরা বললাম যে বাটন সাইজ কীভাবে চেঞ্জ করবো, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার। তো আমাদের এখানে বিজি ইউজ করতে পারি, যেটা আমরা মনে হয় দেখেছিলাম, হ্যাঁ? তো আমরা বিজি ইউজ করতে পারি এখানটাতে, রেড বা আপনি যেটা ইচ্ছে দিবেন। তো এখানে আমাদের এটা গেল। তারপর এখানে আমার গুগলে এটা বেশ ভালো লাগলো, টিকট্যাকটো, যেটা আমরা সার্চ দিচ্ছিলাম টিকট্যাকটো। তো এই কালারটা আমার বেশ পছন্দ হয়েছে, তো আমি চাচ্ছি এই কালারটাই আমি দিব, হ্যাঁ? আমি এই কালারটা দিতে যাচ্ছি। সো এটা কি করতে পারি আমরা জানেন, আমরা একটা কাজ করতে পারি, এখানে রাইট ক্লিক করে আমরা ইন্সপেক্টে যেতে পারি, অ্যান্ড ইন্সপেক্টে গিয়ে দেখুন একটা মজাদার জিনিস ঘটানো যাবে। আমরা এখানটাতে এই যে এখানে এটা ক্লিক করলে আমরা এখানে দেখুন কালার দেখতে পাচ্ছেন, উপরে দেখুন 14 বিডিএসসি, হ্যাঁ? 14 বিডিএসসি এটা হচ্ছে আমাদের কালার কোড, 14 বিডিএসসি। সো 14 বিডিএসসি। তো আর এখানে তো আমরা চেঞ্জিং বাটন সাইজ, তাই না? লার্জ বাটন উইথ হাইট আমরা এরকম করে চাইলে সেট করতে পারি। সো উইথ আর হাইট আমরা দিয়ে দিব, অ্যান্ড আমাদের ইউজিং প্যাডিং, প্যাডিং আমাদের দরকার তো অবশ্যই আছে। সো এত বিজি কালার প্যাডিং, তো প্যাডিং তো আমরা দিবই। আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, অ্যান্ড হচ্ছে আমরা একটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে যে আহ, আমরা কি চাচ্ছি যেন, প্যাডিং আছে, আর তো কিছু দেখছি না মাথায় আমাদের। হ্যাঁ, এত বিজি কালার ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমরা দিতে চাচ্ছি। টু এত ভাইব্রেন্ট অপটিক। সো আমরা এখানে হেক্স কালার ইউজ করতে পারি, কোনো ইস্যু নাই আমাদের, হ্যাঁ? তাহলে আমরা দেখুন এখানে বুঝতে পারলাম যে আমাদের এখানে চেঞ্জ ফন্ট বলতে আমাদের এখন ফন্ট কীভাবে চেঞ্জ করবো সেটা আমাদের বলে দিবে, ফন্ট চেঞ্জ। তো ফন্ট প্যারামিটার আমরা এখানে হেলভেটিকা ইউজ করতে পারি, ওকে? হেলভেটিকা ইউজ করলাম, এরিয়াল তো অনেক দিন ইউজ করলাম, অ্যান্ড আমরা এখন হেলভেটিকা ইউজ করতেই পারি, কোনো আসা যায় না আমাদের। অ্যান্ড সো এখন একটা জিনিস দেখুন, আমাদের সাইজ ওটা থাক, সমস্যা নাই, এখানে আমরা একটু বিজি ইউজ করবো, হ্যাঁ? বিজি ইকুয়ালস টু আমরা এখানে বিজি কালারটা ইউজ করবো, যেটা বিজি কালারটা আমাদের নিশ্চয় আপনার মনে আছে 14 বিসি এই টাইপের না, যতটুকু মনে পড়ছে 14 বিডিএসি, 14 বিডিএসি, হ্যাঁ। প্রাইমারি কালার ডার্ক শেড, ডার্ক টিল, গুড ফর হোভার। সো আমাদের এটা দিলাম। আর হোভারের জন্য আমরা দেখি হোভার কালার আছে নাকি কোনো, হোভার কালার বিজি জাস্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, হোভার, ওকে? আমরা একটু দেখি হোভার কালার কীভাবে চেঞ্জ করতে পারি। তো এখানে আমাদের এটা ফোরগ্রাউন্ড কালার, মানে হচ্ছে আপনার টেক্সটের কালার, হ্যাঁ? টিপ স্ট্যাটাস অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড ইফ ইউ ওয়ান্ট টু বাটন টু স্টে সিমিলার হোয়েন ক্লিকড, ওকে? বর্ডার রিমুভাল হিসেবে আমরা ধরেন যে বর্ডার উইথ 0 করতে পারি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে একটা সুন্দর ফ্ল্যাট লুকিং বাটন হবে। তো আমরা এখানে ধরেন যে বর্ডার ইকুয়ালস টু 0 দিতে পারি, অ্যান্ড এটা আমি দিলাম। আর হেলভেটিকা আমি এখানে বলি একে যে আমাদের আরেকটা জিনিস লাগবে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হলো, বর্ডার হলো, আর হচ্ছে আমরা প্যাডিং চাচ্ছি, তাই না? প্যাডিং একটু দিয়ে দিই। তো প্যাডিং, আচ্ছা এটা প্যাডিংটা আমরা আপাতত এখানে কি প্যাডিং যে দিয়ে রাখছি, এই প্যাডিংটা আমরা না হয় একটু বাদ দিতে পারি চাইলে। সো রান করে আমরা দেখি কি হয়, চলুন কেমন দেখতে হয়েছে আমরা দেখি। তো আমাদের বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের আসেনি এক্স্যাক্টলি যেটা আমরা চাচ্ছিলাম। নো ইস্যু, আমরা দেখছি কীভাবে চেঞ্জ ঠিক করা যায়। মেবি এখানে কোনো একটা ইফ কিছু করতে হবে। সো প্যাডিংটা কিন্তু চলে গেছে, খেয়াল করছেন? প্যাডিং চলে গেছে আমাদের, ওটা যায় আসে না আমাদের। বর্ডার ইকুয়াল টু 0টা কাজ করছে কি, হোয়াই ইজন্ট ইট ওয়ার্কিং, হোয়াই ইজ নট ইট ওয়ার্কিং? তো আমরা ধরুন এটা কাজ করব, আমরা বলবো হচ্ছে ইনহ্যান্স ইট,
enhance it. So এরা বুঝে নিয়েছে টিকট্যাক টো আর গ্রিড বেস গেম বানাচ্ছি, তো ল্যামডা ফাংশন ফিক্সিং ইন্ডেক্স ওটা আমাদের যায় আসে না। অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড উইথ দিস দ্য বাটন উইল ডাইরেক্টলি, এটা যায় আসে না আমাদের। জাস্ট এখানে লাগবে হচ্ছে বাটন স্টাইল, সো রিলিফ ফ্ল্যাট। তো আমরা এই জিনিসটা কপি করব, হ্যাঁ আমরা শুধু এটাই কপি করব, আমরা কমান্ড কিন্তু মোটেও কপি করব না, কারণ খেয়াল রাখবেন কমান্ড কিন্তু কপি করা আমাদের উচিত হবে না। সো আপনার মনে হতে পারে যে কেন এরকম করছি আমরা, হ্যাঁ এখানে একটা উদ্দেশ্য আছে। আর এখানে একটা ইস্যু হয়ে গেছে আমাদের। সো এখানে এটা ডিকশনারি হিসেবে ইউজ করছে, তো আমরা ডিকশনারি হিসেবে ইউজ না করে আপাতত নর্মালি ইউজ করব। সো আমরা কি হলো, তো আমরা এখানে জাস্ট এটা ঠিক করে দিলে হয়ে যাবে এগুলা, হ্যাঁ। ফন্ট আমরা দিয়েছি ঠিক করে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি আমরা, ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করেছি, কালার অফ এক্স অফ 0, এটা থাক সমস্যা নাই। আর লিখেছে আমাদের ধরেন যে থাক, আচ্ছা লাগবে না আমাদের লেখা, আমরা সব নিজেরাই করব। তারপর এখানে যেটা রুট পাস করা হয়নি, রুটে পাস করা হবে, অ্যান্ড অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড, অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড দিলাম, তারপর অ্যাক্টিভ ফরগ্রাউন্ড মানে হচ্ছে অ্যাক্টিভ অবস্থায়, হ্যাঁ অ্যাক্টিভ অবস্থা এটা। তারপর বর্ডার উইথ, আচ্ছা বর্ডার উইথ আমি বর্ডার শুরু দিয়েছিলাম তাই না। তারপর হাইলাইট থিকনেস, তো দেখতে সুন্দর হবে আশা করি। অ্যান্ড এটা দিল, দেখুন আমি কিন্তু এগুলো নিজেও ভালো করে জানি না, কারণ এটা আমার দরকার হচ্ছে না। সো আমি এটা কি করছি, আমি কিন্তু আপনাদের মতোই এখানে কি করলাম, কপি করছি জাস্ট। এবার ফন্ট ইজ নট ডিফাইন্ড, হ্যাঁ হোয়াই, এটার সাথে এটা তো আমরা নিয়েছি, অ্যান্ড ফন্ট ইজ নট ডিফাইন্ড। ইজ দ্যার এনি ইস্যু, বিজি ইজ নট ডিফাইন্ড, হোয়াই। আমরা চলুন এটা আগে একটু সাজাই, তারপর আমরা দেখছি কি সমস্যা। এখানে কোনো একটা ইস্যু আছে যার কারণে আমাদের এই ঝামেলাটা হচ্ছে। আমাদের কোনো সমস্যা না, আমরা ঠিক করব, হ্যাঁ। সো ওকে, অ্যান্ড আমাদের ইস্যুটা কি, আমরা একটা বাটনটা খেয়াল করে আগের দিনের, তাহলে আমরা এখানে বুঝতে পারবো। টেক্সট ফন্ট অ্যান্ড টেক্সটটা দিতে হবে আমাদের, একটু টেক্সট দিয়ে দিব, অ্যান্ড ফন্ট রুটের পরে টেক্সটটা দিলাম, অ্যান্ড টেক্সট আমাদের এখানে সম্পূর্ণ লাগবে না, আমরা জাস্ট এখানে একটা ব্ল্যাঙ্ক রাখলাম। সো এখানে বিজিতে কেন ডিফাইন করা হচ্ছে না, দ্যাটস স্ট্রেঞ্জ, এটা খুবই স্ট্রেঞ্জ একটা জিনিস। এখন এই পর্যন্ত কিন্তু কাজ করছে, ফন্ট ইকুয়ালস টু, আচ্ছা সরি অ্যাবাউট দ্যাট, বুঝতে পারছি এখানে কি ইস্যু হচ্ছে, আমি খেয়াল করিনি, এটা আসলে আমাদের ইকুয়ালস টু দিতে হবে, অ্যান্ড এটা ইকুয়ালস সবগুলো হবে ইকুয়ালস টু, হ্যাঁ ইকুয়ালস টু দিতে হবে, তাহলে আমাদের কাজ করবে। মানে দেখুন আমরা সহজ সহজ জিনিস আপনাদের মাথায় খেয়াল করবেন না যে এটা কি ভুল করে দিয়েছি, তো এখানে ইকুয়ালস টু দিতে হবে। আমরা তো এখানে আর্গুমেন্ট পাস করছি তাই না, আর্গুমেন্ট পাস করার সময় আমরা কি দেই, ইকুয়ালস টু দিই তাই না। ওকে, এবার আমাদের দেখি কি ইস্যু হচ্ছে, ইজ ওয়াজ নট ক্লোজড, কেন ক্লোজ করা হয়েছে তো, এটা তো ক্লোজ করা হয়েছে, তাহলে আমাদের এখানে ক্লোজ করা হয়নি কেন বলছে। হুম, ও এখানে একটা কমা নাই এই জন্য। তো এবার চলুন আমরা রান করে দেখি কি অবস্থা হলো, অ্যান্ড খুবই জঘন্য লাগছে, তবে মানে খুবই জঘন্য লাগছে আসলে, আমি আপনারা দেখছেন কি না, আমার খুব জঘন্য লাগছে। তো আমরা একটু সাইজটা বড় করব, অ্যান্ড
এখানে কালারটা কেন জানি আসছে না, আমি জানি না কেন কালারটা আসছে না। রেড কালার দিলেও ঠিকই আসা উচিত, রেড দিলে তো ঠিকই আসবে রেড। রেডও আসছে না। মেবি দ্যার ইজ অ্যান ইস্যু। আচ্ছা, আমার সমস্যা নাই, আমরা চলুন করতে থাকি। তো এটা গেল বিষয়, অ্যান্ড এবার আমরা একটু বাটনের সাইজটা বাড়াবো। সো আমরা সাইজ বাড়ানোর জন্য সাইজ, কোথায় গেল সাইজ, আমরা বাটনের সাইজ, হাইট অ্যান্ড উইথ, তো হাইট আর উইথ আমরা দিতে পারি, হোপফুলি কাজ করতে পারে, জানি না। সো হাইট ইকুয়ালস টু ধরেন যে 20, উইথ ইকুয়ালস টু 20, অ্যান্ড আমি আবার রান করি। সো আমাদের এবার একটু, এবার একটু সুন্দর লাগছে। ফন্ট সাইজটা একটু কমায় দিতে হবে, ফন্ট সাইজটা একটু কমাতে হবে। ফন্ট সাইজ কোথায়, ফন্ট আমাদের ফন্ট ইউজই করা হয়নি। আচ্ছা, এখানে একটা ইস্যু, মানে ফন্ট আমরা ইউজ করিনি, এটা একটা ভুল করছি। তাহলে ফন্ট আমরা কপি করে দিই, আমরা হেলভেটিকাতে নিচ্ছিলাম, তো হেলভেটিকাটা নেই আমরা, আর এখানে আমাদের জিওমেট্রিটা আমরা ইউজ করিনি, তো আমাদের জিওমেট্রিটা আমরা নিয়ে নিই একটা, তাহলে আমাদের ধরেন যে পারসিস্টেন্ট মানে সুন্দর একটা ইয়া হবে। সো টাইটেল নিচে আমরা জিওমেট্রি দিয়ে দিলাম, and এটা অবশ্যই আমরা একটু বড় করে দিব, আমার এখানে যেহেতু বড় আটানো যাবে, সো আমরা এটা বড় করে দিলাম। দেখি এবার কেমন লাগছে একটু। ঠিক আছে। অ্যান্ড এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমার এখানে হেলভেটিকা দিচ্ছিলাম আমি, তাই না? হেলভেটিকা, হেলভেটিকা, এই তো হেলভেটিকা। তো ফন্ট, মানে হেলভেটিকা দিব, টেক্সট, অ্যান্ড এখানে ফন্ট ইকুয়ালস টু দিব ইকুয়ালস টু, ওকে। এবার আমি রান করি, দেখি কি অবস্থা হয়। সো বেশ বড় হয়ে গেছে, মানে বাটনটা 20 দেওয়াটা বেশি বড় হয়ে গেছে। অ্যারাউন্ড আমি যদি 10 দেই মনে হয় ঠিক হতে পারে। সো 10 দিলেও বেশি বেশি লাগছে, মানে হাইটটা 5 দিতে হবে, আর এটা উইথ 10 ঠিক আছে। আর এটাকে একটু বাড়াই দিই, আমি এটা 800 করে দিই। উইথ, হ্যাঁ, উইথ 800, হাইটও 800 ধরে দিয়ে দিলাম। সো লেটস সি। ওকে, অ্যান্ড আমাদের এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এত বড় বড় আসলে লাগছে, উইথ একটু কমাই দিই, 600 ঠিক ছিল, 800 হাইটটা, হাইটটাও 600 করে দিই। এখানে জাস্ট যেটা করতে হবে, এখানে আমাদের হাইটটা 5 করে দিব আমি। আমি বলতে কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর দিচ্ছি, হ্যাঁ, এবার দেখুন সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। সো বেশ সুন্দর লাগছে, আমার কাছে তো বেশ ভালো লাগছে। এবার আমরা এখানে তাহলে হাইট আর উইথ দুইটা কমাই দিব, আমরা 400 করে দিই, এটা 400 করে দিয়ে দেখি কিরকম হয়। এটা কিন্তু সব ট্রায়াল অ্যান্ড এরর করছি আমি, খেয়াল করছেন? হ্যাঁ, 400 400 ঠিক আছে, একটু কমাতে হবে একটু। তো হাইটটা একটু কমাই দিয়ে আমি ধরেন যে 300 করলাম, উইথ 400 ঠিক আছে, হাইট বেশি কমা হয়ে গেছে, আমি 350 করে দিই। ওকে, উই হ্যাভ গট ইট। অ্যান্ড দেখুন আমরা সুন্দরভাবে এখানে ইয়া করতে পারছি, তাই না? ভেরি গুড। তাহলে আমরা এটুকু শিখলাম, এবার আমাদের আসল প্রবলেম সলভিং পার্টটা আমরা এখন কিন্তু রেডি করে ফেলেছি। এখন আমরা প্রথমত যেটা করব, এবার আমাদের প্রথম টাস্ক শেষ, হ্যাঁ। প্রথম টাস্ক হচ্ছে আমাদের ইউআই বানানো। তো ইউআই বানানো আমাদের শেষ, এবার হচ্ছে আমাদের লজিক, আচ্ছা এবার হচ্ছে আমাদের বাটন প্রেস হ্যান্ডেল করা, হ্যান্ডেল করা। এটা আমরা ধাপ নিব কয়েকটা, আমরা ধরেন যে ধাপ এক, ধাপ এক, ধাপ এক হচ্ছে আমাদের, ধাপ এক হচ্ছে বাটন প্রেস করলে
টেক্সট চেঞ্জ করা। আমি কিন্তু সম্পূর্ণ নিজে বানাচ্ছি এখনই, হ্যাঁ? আমি কিন্তু সব এখনই বানাচ্ছি। এটা আমি করিনি তো। আচ্ছা দেখি কেউ মনে হয় হাত তুলেছেন। আমি দেখি আপনাদের হাত তোলার কারণটা কি? আমার নেটওয়ার্কে সমস্যা দেখতে পাচ্ছি। স্যার RGB কালার কোড দিতে পারেন, হ্যাঁ? আচ্ছা RGB কালার কোড আমি ট্রাই করিনি অবশ্য। নেটওয়ার্ক কার সমস্যা? স্যার ইমরান হোসেন। ইমরান হোসেনের নেটওয়ার্ক সমস্যা। চলুন আমরা তাহলে ব্যাক করি। ওকে, তাহলে আমরা চলুন ব্যাক করি। তো দেখুন আমরা কিন্তু অলরেডি আমাদের ২ টা কাজ মানে একটা কাজ হয়েছে UI বানানো। এবার আমরা বাটন প্রেস হ্যান্ডেল করা। এটা ধাপ ১ হচ্ছে বাটন প্রেস করলে টেক্সট চেঞ্জ করা, হ্যাঁ? সো বাটন প্রেস করে টেক্সট চেঞ্জ করতে হয় আমাদের। তাহলে আমরা হ্যান্ডেল বাটন প্রেসটাই আমরা একটু বানাই। তো এখানে আমাদের কি পাস করব এটা পরে দেখি, এটা পরে থাক। তো আমাদের এখানে বাটন প্রেস করলে টেক্সট চেঞ্জ করার উপায় কি? আমাদের কিন্তু উপায়টা আছে। উপায়টা হচ্ছে আগে এখানে পাস দিয়ে রাখি। দেখুন আমরা এখানে বাটনস গুলা কিন্তু আমরা কোথাও নিইনি, তাই না? অ্যাপেন্ড করা আছে আমাদের বাটনসে। অ্যান্ড আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে ল্যাম্বডা একটা ফাংশন পাস করতে হবে। আগের দিনের মতোই আমরা এখানে একটা ল্যাম্বডা পাস করে দিব। অ্যান্ড ল্যাম্বডাতে আমরা যেটা করব এক্স আর ওয়াই ২ টাই পাস করব, হ্যাঁ? মানে i, j ২ টাই পাস করব আমরা। ধরেন যে এক্স এখানে i ইকুয়ালস টু i অ্যান্ড j ইকুয়ালস টু j আমরা ২ টাই পাস করে দিলাম। অ্যান্ড এখানে ধরেন যে i, j টা পাস করে দিব। মানে কি বুঝছেন? আগের দিন ক্লাস করবেন তাহলে বুঝতে পারবেন আশা করি। ইস্যু হওয়ার কথা না। সো অ্যান্ড এখানে আমরা ধরেন যে i আর j টা নিয়ে নিব। i, j নিয়ে নিব। অ্যান্ড আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ওই বাটনটাকে ইউজ করব, হ্যাঁ? বাটনসের এখানে আমরা i নিব অ্যান্ড j নামের বাটনের ডট আমরা হচ্ছে যে এখানে এটা বারবার আমি ভুলে যাই। ডট আমি একটু চেক করি। আমি বারবার এটা ভুলে যাই। কনফিগ মনে হয় না? কনফিগ হবে মনে হয়। কনফিগ। সো এখানে ডট কনফিগ হবে। বাটনস ডট কনফিগ বাটনস ডট কনফিগ অ্যান্ড এখানে আমরা দিব হচ্ছে টেক্সট ইকুয়ালস টু আমরা হচ্ছে যে এখানে ধরেন যে এক্স করে দিব। সো লেটস চেক এটা কি জিনিস আপনারা আগের দিন আসলে বুঝতে পারবেন। এখানে আমরা i আর j ভ্যালু পাস করছি আর i j নাম্বার যে বাটন আছে সে বাটনে আমরা এক্স দিয়ে দিব। কিচ্ছু করিনি আমি। দেখুন এক্স এখানে ক্লিক করলে এক্স হওয়ার কথা কিন্তু হচ্ছে না। সো আমরা আগে দেখি এখানে কিছু একটা সমস্যা হয়েছে। আচ্ছা আমি আবার একটু রান করি। আচ্ছা none type object has no attribute config. Okay. Sorry for that. None type attribute has nothing like config. None type ও এখানে আমাদের কালকে যে জিনিসটা ভুল করেছিলাম সেটাই আজকেও ভুল হচ্ছে। সেম জিনিসটা আজকে আমরা ভুল করছি। তো এখন দেখুন এখানে আমরা বাটনটাকে আমরা এখানে মূলত অ্যাপেন্ড করেছি, হ্যাঁ? অ্যাপেন্ড করেছি বাট অ্যাপেন্ড করলে তো আমাদের এখানে নান টাইপ এখানে আমাদের একটা ভুল হয়েছে। আমরা এখানে অ্যাপেন্ড করব এটা, হ্যাঁ? আর এটাকে আমরা অ্যাপেন্ড করব। অ্যান্ড অ্যাপেন্ড করার পরে একটা কাজ করতে হবে। অ্যাপেন্ড করার পরে এখানে আমাদের ওই বাটনস এর i আর j যেটা আছে সেটাকে আমরা হচ্ছে এটা দিয়ে দিব ডট গ্রিড। মানে আগে আমাদের অ্যাপেন্ড করতে হবে। অ্যাপেন্ড করার পরে আমরা হচ্ছে গ্রিড ইউজ করব। কারণ আমরা জানি যে গ্রিড কোনো কিছু রিটার্ন করে না। যেটা আগের দিনও ভুল করছিলাম আমরা। নান এসছিল। এবার আমাদের ঠিক হয়ে যাবে। আশা করি আপনারা আগের দিন ক্লাসটা করলে বুঝতে পারবেন যে কি ঘটনা ঘটছে। কেন এররটা আসছিল। সো আমি এবার দেখি এখানে দেখুন ক্লিক করলাম দেখুন এক্স এসছে। দেখতে পাচ্ছেন ছোট হাতে একটা ছোট করে একটা এক্স এসছে। তো আপনারা দেখি কি বলছেন? হ্যাঁ, আমার নেটওয়ার্ক সমস্যা কিছু দেখতে পাচ্ছি না। শুধু শুনতে পাই। আহা! ইমরান হোসেন আপনার ওয়াইফাই নাকি নেট? ওয়াইফাই নাকি নেট? আচ্ছা, তাহলে চলুন আমরা ব্যাক করি। এখানে কি কালার আসছে দেখি একটু। এক্স কালারটা সুন্দর লাগছে আমার কাছে। ব্লাক কালার সাম সর্ট অফ ব্ল্যাকিশ কালার একটা আসছে। আমি এখানে তাহলে অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড এটা পরে দেখছি আমরা। অ্যাক্টিভ ফরগ্রাউন্ড আমি এখানে ব্লাক করে দিব। তাহলে আমার একটু সুবিধা হবে। ব্লাক তাই দেখতে সুন্দর লাগবে। সো আমি এবার রান করি। এই যে এক্স, 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 হ্যাঁ? যেখানে দিচ্ছি সেখানে আমাদের এখন এক্স হচ্ছে। তো এবার দেখুন আমি একটা কাজ করব। এখানে ফন্ট সাইজ একটু বড় করে দিব। আমি ধরেন যে ৫০ দিয়ে দিব। দেখতে আমার সুন্দর লাগবে একটু। সো আমি রান করি। ও! সো ৫০ দিলে একটু অসুবিধা হচ্ছে আমাদের এখানটাতে অন্য জায়গাতে।
প্যাডিং তো এখানে আমরা দেইনি নাকি? প্যাডিং দেওয়া হয়েছে। প্যাডিং তো আমরা দেইনি। বাট প্যাডিংটা সেক্ষেত্রে আমরা এখানটাতে 50 না করে ধরেন যে হাইট আর উইথ 2.5 আর হাইট 5 ট্রাই করে দেখি কি হয়। আহ ইন্টিজার এটা লাগবে। সো ওকে 2 দিলাম। এটা 4 আর এরও দিও না, হ্যাঁ? সো এক্স এক্স এই তো ভেরি গুড, আমাদের এবার সুন্দর লাগছে দেখতে, তাই না? সো এগুলো কিন্তু আপনার ট্রায়াল এন্ড এরর করছি, এগুলো মূলত রিয়াল ইঞ্জিনিয়ারিং কিন্তু এরকম হবে না। রিয়াল ইঞ্জিনিয়ারিং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ওখানে আপনার আলাদা ইউআই ইউএক্স ডিজাইনার থাকে আর আপনি হচ্ছে কোডিং করবেন শুধু। আর এখানে যেহেতু আমরা রিয়াল ইঞ্জিনিয়ারিং করছি না, যার কারণে আমাদের হচ্ছে এরকম করে ট্রায়াল অ্যান্ড এরর করতে হচ্ছে। অ্যান্ড এটাই মজা, আমার কাছে মনে হয় এটাই বেশি মজা লাগে। কারণ নিজে থেকে আপনি করতে গেলে অনেক কিছু শিখতে পারবেন, যেটা আপনার অন্য কেউ করে দিলে আপনি ধরেন যে ওরকম করে শিখতে পারবেন না। সো এই দেখুন, এবার আমি এখানে এক্স যেখানে চাপ দেবো সেখানে এক্স আসবে শুধু, হ্যাঁ? বাট ঘটনা হচ্ছে এটা তো আমিই করছি, বাট আরেকজন করলে ওয়াই, তাই না? আরেকজন করলে ওয়াই হবে। সো আমরা কিন্তু পেরে গেছি। দেখুন কি করতে হবে আমাদেরকে এবার। প্রথমবার বাটন প্রেস করলে এক্স আসতে হবে এবং পরের বার বাটন প্রেস করলে আমাদের ওয়াই আসতে হবে, তাই না? তার মানে আমরা এখানটাতে এবার আমরা দেখুন লজিক 2 নাম্বার, মানে এটা আমরা মূলত ফ্রেন্ডরা একসাথে খেলার জন্য আমরা বানাচ্ছি। কারণ আপনার কম্পিউটার সাথে বানানোর জন্য ওটা লজিকটা বেশ জটিল হবে, তো আমরা ওইটাতে আপাতত যাচ্ছি না। এবার আমরা ধাপ 2-এ যাই। ধাপ 2, ধাপ 2 যেটা সেটা হচ্ছে ইভেন অ্যান্ড অড প্রেস অনুযায়ী অনুযায়ী এক্স অথবা 0 0 শো করা, তাই না? এক্স অথবা 0 শো করা, মানে আমি যদি প্রথমবার দেই তাহলে এক্স আসবে, দ্বিতীয়বার দিলে আমাদের 0 আসবে, তাই না? এটা হচ্ছে অবস্থা। তার মানে আপনারা তো বুঝতে পারছেন যে এটা কি জিনিস, মানে হচ্ছে আপনার গুগলের গেমটা দেখাই তাহলে বুঝবেন। দেখুন এখানে মিডিয়াম না, আমি দিব হচ্ছে প্লে উইথ ফ্রেন্ড, হ্যাঁ, প্লে অ্যাগেনস্ট এ ফ্রেন্ড। তো আমি এখানে এক্স দিলাম, এরপরে দিলে 0 আসবে। এক্স দিলাম, এটার পরে 0 আসবে। এক্স দিলাম, এরপর আসলে 0 আসবে। এক্স দিলাম, এই দেখুন এটা কিন্তু জিতে গেছি অলরেডি, হ্যাঁ? এ হচ্ছে অবস্থা। তো আমরা এটাই বানাতে চাচ্ছি। সো এখন আমাদেরকে তার মানে বাটন প্রেস তো আমরা করলাম, এখানে আমাদের একটা ভেরিয়েবল রাখতে হবে, যে ভেরিয়েবলটা কিনা কাউন্ট করবে যে কতবার আমাদের বাটনটা প্রেস করা হয়েছে। সো আমরা এখানে একটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে এরকম যে আমরা ধরেন যে আমরা এখানে লিখবো হচ্ছে বাটন প্রেসড নাম্বার অফ, এটা কি দেখা যায়? নাম্বার অফ বাটন প্রেসড মানে ধরেন যে আমাদের প্রেসড বাটন প্রেসড লিখলাম, শুধুই বাটন প্রেস লিখি। বাটন প্রেসড ইকুয়ালস টু 0, মানে আমি প্রথমে এটা 0 দিয়ে রাখলাম, হ্যাঁ? এরপর এটাকে আমরা আর কি ইনক্রিমেন্ট করব। সো এখানে আমরা দিয়ে দিব যে বাটন প্রেসড প্লাস ইকুয়াল 1, দেন মানে একবার করে বৃদ্ধি পাবে। সো এবার আমরা যেটা করব যে এটা আমরা দিব কখন জানেন? এটা আমরা প্রথমবার তো 0 আছে, এটা আমাদের নিচে দিতে হবে আসলে। আমরা যেটা করতে পারি এটাকে আমরা নিচে দিব। অ্যান্ড আমরা এখানে চেক করব আগে যে ইফ ইফ আমরা চেক করব যে বাটন প্রেসড %2 ইকুয়ালস টু 0, তাহলে আমাদের হচ্ছে এটা। আর এলস এলস আমাদের হচ্ছে 0 আসবে। মানে বুঝছেন তো? ইজি, মানে যদি ইভেন হয় সেক্ষেত্রে আমাদের এক্স হবে, আর অন্যথায় আমাদের ওখানটাতে 0 হবে। ও হবে আর কি, এই যে 0 আর ও এক টাইপের।
তো দেখুন আমি এখানে এক্স দিলে এক্স প্রথমবার দিলে করে একটা এরর আসছে। দেখি এররটা কি আসছে আমাদের। লোকাল ক্যানট অ্যাক্সেস লোকাল ভেরিয়েবল বাটন প্রেসড হোয়ার ইট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ এ ভ্যালু বাটন প্রেসড। সরি এখানে একটা ইস্যু হয়েছে। ইস্যুটা হচ্ছে আমাদের বাটন প্রেসটা আমরা দিয়েছি এখানটাতে, বাট আমরা ওটাকে রান করছি উপরে, অ্যান্ড দ্যাটস অ্যান ইস্যু। আমরা যেটা করতে পারি একটা আপনাদের দেখাই। আপনার মনে হতে পারে যে এটা আমরা যদি উপরে দিয়ে দিই কেমন হয়? হ্যাঁ, আপনি দেন দেখেন কি হয়। তারপর আমরা দেখছি। তো এটাকে উপরে দিয়ে দিই। যেহেতু উপরে দিতে চাচ্ছেন তাহলে এই সবগুলো উপরে দিয়ে দিই। আমরা নিচে দিয়ে কি করব? দেখি এবার রান করি আমরা। তো আমরা দেখুন একই ঘটনা আমাদের ঘটছে যে unbound local error can't access local variable button pressed where it is not associated with a value. তো এটা একটা ইস্যু। এটা একটা কি? ইস্যু। সো আমরা এখানটাতে এটা আহ এটা আসলে একটা ইস্যু। এটা আসলে একটা ইস্যু, অ্যান্ড এই প্রবলেমটা এখন আমরা সলভ করব। তো প্রবলেমটা কি আপনি বুঝতে পারছেন যে এইটা লোকাল ভেরিয়েবল হিসেবে গণ্য করছে। এই বাটন প্রেসটা আছে না? এটা আপনার লোকাল ভেরিয়েবল হিসেবে গণ্য করছে। তো আমরা এখানটাতে আপনার বাটন প্রেসটাকে কি পাস করে দিতে পারি? বাটন প্রেসটাকে পাস করে কি লাভ হবে? ট্রাই করি। অ্যান্ড লেটস ট্রাই। এরর আসতে পারে। আমরা চলুন ট্রাই করি। সো আমাদের প্রত্যেকবার এক্স আসছে, অ্যান্ড প্রত্যেকবার এক্স আসছে। এখানে একটা ইস্যু হচ্ছে। ইস্যুটা কি দেখেন? প্রিন্ট আমি যদি করি বাটন প্রেসড, সেক্ষেত্রে দেখুন আমাদের কি ঘটনা ঘটছে। এখানে কিন্তু আপনার 0 আসবে, হ্যাঁ? এটা 0 আসবে প্রত্যেকবার। আমি প্রবলেমটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে আপনার প্রবলেম বুঝতে পারবেন যে আসলে কেন এটা সমস্যাগুলো হচ্ছে আমাদের। প্রবলেমটা আইডেন্টিফাই করাটা বেশি ইম্পোর্টেন্ট আপনার সলিউশন বোঝার চাইতে। দেখুন এক্স দিলাম, এক্স দিলাম, এক্স দিলাম। ৩ বার দিলাম, দেখুন ৩ বারই 0 আসবে। আপনারা কি বুঝতে পারছেন যে কেন এটা ৩ বারই 0 আসছে? কারণটা হচ্ছে দেখুন যখন আমাদের এখানটাতে আমরা পাস করছি এই বাটন প্রেসটাকে, তখন আমাদের মান কিন্তু 0। কারণ আমরা লুপের ভিতরে কিন্তু মান 0। বাটন প্রেস আমরা চেঞ্জ করছি হচ্ছে এই ফাংশনে যাওয়ার পরে। অ্যান্ড এটা একটা ইস্যু, রাইট? এটা একটা ইস্যু। সো এখন আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা এখন প্রশ্ন হচ্ছে এটাকে স্টেট ম্যানেজমেন্ট আমরা বলতে পারি যে আমরা কোনো একটা ভেরিয়েবলকে আমরা কিভাবে স্টেট ম্যানেজ করতে পারি। এটা মূলত একটু ডিপ টপিক। আপনার সবগুলাতে এটা স্টেট ম্যানেজমেন্ট করতে হয়। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টে যান সেক্ষেত্রে স্টেট ম্যানেজমেন্ট করতে হবে। পাশাপাশি আপনি অ্যাপ ডেভেলপমেন্টে গেলে স্টেট ম্যানেজমেন্ট করতে হবে। স্টেট ম্যানেজমেন্ট বলতে কি এই যে দেখুন আমার বাটন কয়বার প্রেস করা হয়েছে এটা আমরা চাচ্ছি কাউন্ট করতে। সো এটা একটা ইস্যু, রাইট? তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো আমরা এটা কিভাবে সলভ করতে পারি? এনি আইডিয়া ইউ হ্যাভ? আপনাদের আইডিয়াগুলো শেয়ার করতে পারেন, দেখি আপনারা কি বলেন। হ্যাঁ, ২ টাই সমস্যা। এয়ারটেল সিম চালাই, রাতে নেটওয়ার্কের সমস্যা বেশি হয়। আহা! আপনাদের কারো আইডিয়া আছে যেটা কিভাবে সলভ করতে পারি আমরা? আপনাদেরকে আমি দেখি কিছুক্ষণ সময় দিলাম। দেখি আপনারা সলভ করেন দেখি। আমি কোডটা এখানে রান শো করছে, আপনারা দেখেন সলভ করেন। তারপর আপনারা ভিডিওটা আবার দেখবেন। ওকে, টাইম আপ। আমরা এবার দেখি চলুন। তো আপনাদের একটা জিনিস মনে আছে কিনা? আমরা যখন ভেরিয়েবলে স্কোপিং করেছিলাম, তো বাটন প্রেস 10 লিখতেন। 10 লিখেন, বাটন 0 এর জায়গায় সংখ্যা লেখেন। 10 লিখেন। আ না, এরকম করে কাজ করবে না। এরকম কাজ আপনি প্রবলেমটা বুঝতে পারেননি। আপনি প্রবলেমটা বুঝতে পারেননি। এটা মূলত আপনার গ্লোবাল ভেরিয়েবল অ্যান্ড লোকাল ভেরিয়েবলের যে প্রবলেমটা, আপনাদের মনে আছে কিনা? আমরা যখন একটা পড়াশোনা করেছিলাম স্কোপ নিয়ে, হ্যাঁ? ভেরিয়েবল স্কোপ নিয়ে। আপনাদের একটু সার্চ দিয়ে পাবেন। ভেরিয়েবল স্কোপ নিয়ে। এই যে আপনারা পড়াশোনা করেন না আমি জানি, যার কারণে এই সমস্যাগুলো হয়। সো আপনাদের পড়াশোনা করতে হবে, হ্যাঁ? পড়াশোনা বেশি, বেশি করতে হবে। তো এই লোকাল স্কোপ আর গ্লোবাল স্কোপ এই জিনিসগুলোর কারণে আমাদের মূলত এই ঝামেলাগুলো হচ্ছিল। তো আপনারা এই ক্লাসটা আবারও করে নিবেন। তো এই ক্লাসটা করলে আপনারা আশা করি একটু হলেও ধারণা পাবেন যে কোথায় কি করা হচ্ছে। সো এখানে আমরা একটা সলিউশন করতে পারি। সলিউশনটা আমি আপনাদের বলি। এখানে দেখুন আমরা যদি একটু জুম করি, দেখুন এখানে আমাদের এইভাবে বাটন প্রেস পাস করার কোনো ইস্যুর দরকার নেই আমাদের। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা একটা জিনিস বলবো যে গ্লোবাল বাটন প্রেসড, হ্যাঁ? সো এবার
দেখুন এবার আমি যদি রান করি কি হয়, আমি 0 দিলাম, ও দিলাম, 0 দিলাম, ও দিলাম, 0 দিলাম, ও দিলাম, 0 দিলাম, ও দিলাম, 0 দিলাম। ডান। আপনি কি সলিউশনটা বুঝতে পারলেন? খুবই সিম্পল সলিউশন। আর কিভাবে হচ্ছে আমি একটু বলছি আপনাদেরকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিনা যে লোকাল ভেরিয়েবলগুলো আপনার লোকালি রান করে অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবলকে অনেক সময় রিপ্লেস করে দেয়। এখানে মূলত এটাই ঘটছিল। আমাদের এখানে এই বাটন প্রেস নামে যে ভেরিয়েবলটা আমরা বানাইছিলাম গ্লোবালি, সেই বাটন প্রেস ভেরিয়েবলটা আমাদের এই ফাংশনের ভিতরে এসে আরেকটা নতুন লোকাল ভেরিয়েবল হিসেবে ট্রিট করা হচ্ছিল। তো আমরা এখন বললাম কি যে না, এটাকে লোকাল ভেরিয়েবল হিসেবে ট্রিট করে নতুন ভেরিয়েবল বানানোর দরকার নেই, বরং যে আমাদের গ্লোবাল ভেরিয়েবলটা আছে ওইটাকে ইউজ করো। যার কারণে আমরা জাস্ট বললাম যে গ্লোবাল বাটন প্রেসড অ্যান্ড দ্যাটস দ্য সলিউশন। ঠিক আছে? তো আপনারা এগুলো কিন্তু পড়াশোনা করতে হবে আপনাদেরকে, হ্যাঁ? আমি দেখুন এবার আমাদের আসলে রান হচ্ছে কিনা আপনি দেখালে বুঝতে পারবেন। আমি দিলাম ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার। এই দেখুন আমাদের ১, ২, ৩, ৪, হ্যাঁ? আমাদের কিন্তু এটা বাড়ছে। বুঝতে পারছেন তো? সো আমাদের এটা গেল সুন্দর করে জিনিসপাতি। তাহলে আমরা দেখুন এটা আমরা বুঝতে পেরেছি। আমাদের ধাপ ২ শেষ। এবার আমরা যেটা করব ধাপ ৩। ধাপ ৩ এটা একটু কঠিন ধাপ। এটা একটু কঠিন ধাপ। ধাপ ৩ হচ্ছে আড়াআড়ি আড়াআড়ি অথবা কোনাকুনি, কোনা কোনাকুনি, তাই না? বানানটা মনে হয় একটু ভুল হবে। বানান তো আমার খেয়াল নাই। কোনাকুনি বানান, আচ্ছা। অর্থাৎ কোনাকুনি ৩টি এক্স অথবা ও চলে এলে গেম উইন হবে। অন্যথায় ড্র। সো এখানে এটা তো আনতে হবে, বাট এখানে আরো ইস্যু আছে। ইস্যুটা কি, একটা প্রবলেম আপনার দেখাই, প্রবলেম আপনার দেখাই। এখানে প্রবলেমটা আপনার বুঝছেন কিনা দেখেন। আমি এখানে একটা সমস্যা হচ্ছে কি, আমি একটা বাটনকে ২ বার প্রেস করলে চেঞ্জ হবে ২ বারই। এটা তো করা যাবে না, রাইট? এটা আমাদের করা যাবে না। অর্থাৎ আমার ডিসেবল করতে হবে। সো আমরা যেটা করব এখন ডিসেবল বাটন আমরা একটা কাজ করব। সো ডিসেবল বাটনস আমরা এখানে একটা নতুন বানাতে পারি একটা ভেরিয়েবল। তো অনেকভাবে করা যায় এই জিনিসটা। আমি মাথায় আসলো এইভাবে, এজন্য করব আমি। ডিসেবলড বাটনস ইকুয়ালস টু, আমি ধরেন যে মানে সেম জিনিসটা করলাম আমি, হ্যাঁ? এটা একটা ডিসেবল বাটনের আমি একটা লিস্ট নিয়ে নিলাম। সো আগে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানটাতে প্রিন্ট তো করব। প্রিন্ট এটা এখন করার দরকার নাই, আমাদের প্রিন্ট তো আর দরকার হচ্ছে না। সো প্রিন্টের আমাদের কাজ নাই। তো বাটন প্রেস এখানে ইফ এর আগে, তার আগে আমরা চেক করব। আগে আমরা এই ডিসেবল বাটনে এটা আমরা দিয়ে দিব। এটাকে আমরা আগে পাস করে দিব, হ্যাঁ? বাটন প্রেস প্লাস ইকুয়াল হলো, আর এখানে আমরা দিব হচ্ছে ডিসেবলড বাটনস ডট অ্যাপেন্ড। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আহ, এখানে একটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে এখানে অ্যাপেন্ড করলে শুধু হবে না, আমাদের এখানটাতে ডিসেবল বাটনসে অ্যাপেন্ড করলে হবে না। আমাদের এখানে অ্যাপেন্ড করলে হবে না, কত নম্বর বাটন আমাদের ডিসেবল হয়েছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সো কত নম্বর বাটন আমাদের ডিসেবল হয়েছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এখন দাঁড়ান, আমি চিন্তা করছি, হ্যাঁ? এখানে আমি জানি আপনাদের একটা বড় অংশ বুঝতে পারবেন না, বাট সময় দিবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন, ভয় পাওয়া যাবে না। তো আমি যাচ্ছি ট্র্যাক করতে যে আমরা কোন কোন বাটন ডিসেবল হয়ে গেছে অলরেডি। সো আমরা এটা কিভাবে করতে পারি ট্র্যাক? সো ইয়েস, এটা সিম্পল ভাবে ট্র্যাক করতে পারি আমরা, যে আমরা এখানে ট্র্যাক করতে পারি
আমরা ট্র্যাক করতে পারবো এভাবে যে ইফ আমরা এইভাবে ট্র্যাক করব বাটনস ডট টেক্সট কি আছে, বাটনসের টেক্সট বলে কি প্রপার্টি আছে এত? সো বাটনের ভিতরে টেক্সট, হাউ ক্যান আই, এটা আমি বাটনের টেক্সট কিভাবে পেতে পারি? হাউ ক্যান আই গেট দ্য টেক্সট? হাউ ক্যান আই গেট দ্য টেক্সট? সো আমি সার্চ দিই যে হাউ ক্যান আই গেট দ্য টেক্সট অফ এ বাটন। তো আচ্ছা, বাটন ডট সিগেট ওকে। তো সিগেট ইফ বাটনস এত ডট সিগেট, এখানে আশা করি আমরা বাটনটা পাবো। আমি আগে দেখি এটা প্রিন্ট করলে কি হয়, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা ধরেন যে বুঝতে পারবো আসলে কাজ করছে কিনা। এখানে বলছে একটা আর্গুমেন্ট আমরা মিসিংটা, আচ্ছা আচ্ছা, সিগেট মানে হচ্ছে কনফিগারেশন গেট। সো এখানে টেক্সট পাস করতে হবে। সো এক্স 0 অ্যান্ড এখানে আবার দিলে হচ্ছে এক্স আসবে। দেখুন আমাদের এখানে প্রথমে ছিল 0 0, মানে ফাঁকা ছিল, ব্ল্যাঙ্ক ছিল, তারপর আমাদের এক্স এসছে। তো এবার আমরা কিন্তু বুঝতে পারছি কীভাবে করতে পারি। আমরা আগে চেক করবো যে আমাদের এখানে বাটনে অলরেডি কোনো টেক্সট আছে কিনা, টেক্সট থাকলে সেটা চেঞ্জ হবে না। সো তাহলে আমরা এবার এটা ইউজ করতে পারি এভাবে। মানে ডিজিটাল বাটন এটা লাগছে না আমাদের। সো আমরা যেটা দেখবো এভাবে, ইফ বাটন ডট সিগেট টেক্সট ইকুয়ালস টু এক্স অর 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 ইকুয়ালস টু এত, মানে যদি এখানে এত থাকে অথবা এত থাকে, সেক্ষেত্রে 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 আমাদের কিছু করার দরকারই নাই। সেক্ষেত্রে আমাদের কিছু করার দরকারই নাই। সেক্ষেত্রে আমরা একটা অ্যালার্ট দিতে পারি আমরা। অ্যালার্ট দেওয়ার আপনাদের অপশন মনে আছে কিনা, অ্যালার্ট দেওয়ার একটা অপশন আপনাদের মনে আছে কিনা? অ্যালার্ট আমি দাঁড়ান, এখানে কি মনে হয়েছিল, হ্যাঁ আমাদের অ্যালার্টটা ছিল হচ্ছে এখানটাতে মেসেজ বক্স। তো আমরা মেসেজ বক্সটা কপি করব, মেসেজ বক্স ডট এটা শো না, শো এরর। ইফ এত সিগেট যদি ইকুয়ালস টু এক্স হয় অথবা এত হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের মেসেজ বক্স ডট শো করব। অন্যথায় আমরা হচ্ছে এলস এটা, হ্যাঁ। আর এখানে আমাদের হচ্ছে যে মেসেজ বক্স ডট শো এরর, যে এরর ইউ ক্যানট চেঞ্জ ইউর টার্ন, ইউ ক্যানট রিভার্ট অথবা চেঞ্জই দিলাম, চেঞ্জ ইউর টার্ন। ওকে, এবার দেখুন আমাদের এটা কাজ করবে, কীরকম কাজ করবে খেয়াল করুন। এবার আমাদের কিন্তু এররটা থাকবে না। আমরা এক্স দিলে এক্স 0, বাট এখানে আমি যদি আবার দিই তাহলে দেখুন আমাদের কি বলছে, ইউ ক্যানট চেঞ্জ ইউর টার্ন। সো দ্যাটস ইট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কীভাবে কাজ করছি। আপনারা জানান যে আমাদের এখানে বুঝতে পারছেন কি না, তারা ব্যাপারটা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন আমাকে। কি অবস্থা, আমাদের এখানে কি আছে দেখি। ইমরান হোসেন, মিনা খান, মোহাম্মদ কাউসার, মানস গাইন, তারপর হচ্ছে আশরাফ হোসেন। চলুন আমরা তাহলে ব্যাক করি। তাহলে এবার খেয়াল করুন, আমাদের আমাদের কিন্তু গেমের অনেকটাই হয়ে গেছে। এখন জাস্ট আমাদের উইন আর লুজ চেক করতে হবে, মানে আড়াআড়ি অথবা কোনাকুনি চলে এলে গেম উইন করে। তো এটা ধাপ 3 না দিয়ে এটা আমরা ধাপ 4 করে দিই, কারণ আমরা ধাপ 3 আগে চেক করছি। আহ, আচ্ছা, এখানে এখানে ধাপ 2 করে দিই।
আগে থেকে না থাকলে এটা যাই হোক, চলে এবার আমরা ধাপ লাস্টেরটা, যে আড়াআড়ি অথবা কোনাকুনি 3x অথবা 0 চলে এলে গেম উইন হবে। তো আমরা এখানটাতে একটা নতুন ফাংশন বানাবো, ইজ গেম ওন নামে একটা ফাংশন বানাবো। ইজ গেম ওন, সরি, ইজ গেম ওভার, ওন দিব, আসলে ওন দিলেই হবে আমাদের, ওনটাই বেটার লাগছে আমার কাছে। অ্যান্ড এটা হচ্ছে পাস করে দিব, অ্যান্ড আমার এখানে ডিফ হবে আমি জানি। সো এবার একটা জিনিস দেখুন, আমাদের এইটাতে আমরা পাস করবো কি জানেন, এটাতে পাস করবো হচ্ছে বাটন প্রেসড নামে যেটা আমাদের আছে, বাটন প্রেসড, এটা আমরা পাস করব, মানে এইটা আর কি। আর ওটাকে আমরা প্রতিবার প্রতিবার আমরা হচ্ছে যে চেক করব, মানে ওটাকে কল করবো প্রতিবার, মানে প্রতিবার আমরা চেক করবো যে আসলে গেমটা ওভার হয়েছে কিনা। এখানে বাটন প্রেসটাকে পাস করে দিব, বাটন প্রেসড, বাটন বাটন প্রেসড কেন হবে, বাটনস হবে তো, বাটনস মানে বাটনগুলোকে পাস করে দিব আর কি, বাটনস, বাটনসকে পাস করে দিব। সো অ্যান্ড এখানে অবশ্যই গ্লোবাল, এটা গ্লোবাল বাটনস, আর আবার ভেজাল করবে। সো এখন এই ইজ গেম ওনটা এখন বানাতে হবে। এখানে আমরা আসলে দেখুন, এখানে আপনাদেরকে বুঝাই তাহলে আপনারা বুঝবেন আশা করি, খুব বেশি কঠিন না। দেখুন আমাদের এখানটাতে রিস্টার্ট গেম দেই, আমাদের এই দিক বরাবর অথবা এই দিক বরাবর, মানে কোনো একটা দিকে আমাদের আছে কিনা সেটা এখন চেক করতে হবে, তাই না? তো আমরা এটার মান কত, আমরা হচ্ছে রো গুলো সেম হলে অথবা কলাম সেম হলে, যদি একই রো বরাবর আমাদের এক্স হয়, মানে এটা ধরেন যে একই রো বরাবর যে আমাদের এক্স হয়, আচ্ছা দেখাই আপনাদেরকে। তো দেখুন আমাদের এখানে আমি 0 লিখে হবে একই কলাম বরাবর হচ্ছে, আর এই ঘরে রো বরাবর, মানে হচ্ছে রো একই রোগে আছে কিনা অথবা একই কলামে আছে কিনা চেক করবো, অথবা আরেকটা অপশন আছে আমাদের, কোনাকুনি কোনাকুনি দুইটা অপশন আছে, একটা হচ্ছে এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে 1 1, এটা 2 2, অথবা আমাদের হচ্ছে যে আহ, এটা হচ্ছে 2 0 1 1, আর হচ্ছে যে এটা কত 0 0 2, 2 0, এটা হচ্ছে 1 1, এটা 0 2। আপনারা আশা করি বুঝতে পারছেন, রো নাম্বার কলাম নাম্বার বলছি, আমি কিচ্ছু বলিনি আর এছাড়া। তো আমরা এখন চেক করব, ইফ, এখানে একটা লুপ খাটাতে হবে আসলে আমাদের, না লুপ না খাটালেও হবে, লুপ না খাটলে কি হয় হতে পারে, আমাদের কয়টা অপশন হতে পারে আমরা দেখি তো, একটা জেতার কয়টা অপশন হতে পারে আমি একটু দেখি। আসলে এটা এটা কিন্তু আমি অপটিমাইজড সবচেয়ে মানে এফিশিয়েন্ট প্রোগ্রাম বানাচ্ছি এমনটা কিন্তু না, এই গেমটা আরও অনেক সহজে বানানো যেতে পারে। আমি যেহেতু এখন ব্রেন স্টর্মিং করে চিন্তা করছি, যার কারণে হচ্ছে যে আমি এখন যেটা মাথায় আসছে সেটাই করছি, এটা কিন্তু ফাইনাল কোনো জিনিস না, আপনি চাইলে অন্যভাবে করতে পারেন এবং অনেক ভালোভাবে করতে পারবেন, এটা আমার বিশ্বাস আছে। তো দেখুন আমাদের এখানটাতে আহ, কয়টা অপশন হতে পারে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটা অপশন মাত্র, তো আটটা অপশন তো আমরা এখানে চেক করতেই পারি, জাস্ট ইফ এলস ইউজ করে তো আমরা চেক করতেই পারি। সো আমরা এখানে ফর লুপ ইউজ করতে পারি, ফর আই ইন রেঞ্জ 3, ইফ বাটনসের আই, আই এর হচ্ছে 0 নাম্বার, ইকুয়ালস টু বাটনসের আই এর 1 নাম্বার, অর, আচ্ছা এত ইকুয়ালস টু, এত ইকুয়ালস টু বাটনের 2 নাম্বার, সেক্ষেত্রে আমরা মেসেজ বক্স একটা দেই, আমি ট্রাই করতে আসছি আমার লজিক ঠিক আছে কিনা, আমার লজিক ভুল হতে পারে, আমি কিন্তু ব্রেন স্টর্মিং করছি, লজিক ভুল হতে পারে, হ্যাঁ। কংগ্রাচুলেশনস, হ্যাঁ ধরেন যে ইউ দিলাম আপাতত, পরে দেখছি আমরা ইউ,
অন দ্য গেম, আমরা দেখি আসলে কাজ হয় কিনা। i00 তাই না? আর রেঞ্জ, আমরা দেখি। এখানে একটা ইস্যু আছে। হ্যাঁ, এটা তো আসলে এটা না। আমাদের এখানে মূলত সিগেট টেক্সট করতে হবে। টেক্সট ইকুয়াল কিনা সেটা চেক করতে হবে আমাদেরকে। সো ইউ ওন দ্য গেম, ওয়াও। ইয়া আমি জানি আমি গেম জিতে গেছি, আমি জানি গেম জিতে গেছি। এখানে ইস্যু আছে। প্রথমে তো আমরা ধরেন যে সবগুলোতে সেম দিয়ে রাখছি, যার কারণে এটা হচ্ছে আমাদের গেমটা এরকম ইস্যু দেখাচ্ছে। তো আমরা একটা কাজ করি, টেক্সটের এখানে সেম, তাহলে আমরা টেক্সট এখানে কিছু দিব কি আমরা? টেক্সট তো আমরা কিছু দিতে চাচ্ছি না। আমরা টেক্সট না দিয়ে আমরা তাহলে যাচাই করবো কি করে যে আমাদের এখানটাতে বাটনটা কি আছে? আমরা এখানটা তাহলে বাটনকে চাইলে অন্যভাবে ট্রিট করতে পারতাম। অন্যভাবে ট্রিট করা বলতে কি, আমরা এখানে ধরেন যে বাটন আলাদা একটা এখানে আসলে অনেকভাবে করা যায়। অনেকভাবে করা যেতে পারে। আমি এখানে চাইলে ডিকশনারি ইউজ করতে পারতাম। ডিকশনারি ইউজ করে ধরেন যে বাটন নাম্বারের সাথে ওখানে টেক্সটকে অ্যালাইন করতে পারতাম। এভাবে ইয়া না করে। তো আমি চিন্তা করি কি করা যেতে পারে। ওকে, এখানে আমি একটা অ্যান্ড যুক্ত করলে তো হয়ে যাবে। অ্যান্ড যুক্ত করলে হয়ে যাবে। ইকুয়ালস টু এক্স অর হ্যাঁ, জাস্ট একটা অর যুক্ত করলে আমাদের হয়ে যাচ্ছে। মানে এগুলো হচ্ছে আইডিয়া, বুঝছেন? আমি কিন্তু এগুলো জীবনে এই প্রোগ্রাম বানাইনি। আজকে প্রথম বানাচ্ছি। তো আমি কিন্তু আইডিয়া নিয়ে বানাচ্ছি নিজে থেকে। তো এগুলো ধরেন যে এইভাবে আইডিয়া আপনার ডেভেলপ করা শিখতে হবে, যে কিভাবে নিজেকে ডেভেলপ করতে পারবেন। নাহলে কিন্তু আপনি এগুলো শিখতে পারবেন না, হ্যাঁ? ওকে। তো এখানে আমি যেটা করলাম যে আমি আগে চেক করছি যদি এক্স এর সমান হয় অথবা অথবা আপনার ও এর সমান হয়, সেক্ষেত্রে শুধুমাত্র এটা হবে, অন্যথায় এটা হবে না। এবার কিন্তু আমাদের আর এই সমস্যাটা হবে না। তো আমি বাটন প্রেস করি, এক্স হলো জিরো, হলো এক্স হলো জিরো, হলো জিরো জিরো এক্স। জিততে পারলাম না, আবারও রান করি। তো আমি একবার জিতাই দিই একবার। ধরেন যে এখানে এটা আফ আমি এবার এক্স হবে তাই না, নাকি জিরো হবে? এক্স হবে। এক্স দিয়ে তো লাভ নেই আলটিমেটলি, আমার এখানে এক্স আনতে হবে। তো এখানে জিরো দিলাম, এক্স আনলাম, জিরো দিলাম, এখানে এক্স আনলাম। এই কাজ করলো না কেন? হোয়াই ডাজেন্ট ইট ওয়ার্ক? এবার কাজ করবে অবশ্যই, বাট আচ্ছা এখানে আমাদের একটা ইস্যু ভুল হয়েছে। ইস্যুটা ভুল হয়েছে বলতে আমাদের ফাংশনটা কল করছি ভুল জায়গাতে আমরা। ইজ গেম ওন বাটনস, এটা আমাদের শুরুতে চেক না, আমাদের এটা লাস্টে চেক করা উচিত আসলে। মানে বাটনটাকে এখানে লাস্টে চেক করা উচিত। এবার আশা করি আমাদের এর সমস্যা হবে না। কেন হবে না? কারণ আমাদের লাস্টে মানে বাটন প্রেস করার জন্য ওয়েস্ট করছিল। তো দেখুন আমাদের এবার কাজ হয়ে যাবে। হ্যাঁ? দেখতে পাচ্ছেন? ইউ ওন দ্য গেম। ইয়া! আমরা গেমটা জিতে গেছি। তো এখন কে জিতলো গেমটা সেটা আমরা দেখব। আচ্ছা এখানে কিন্তু সবগুলো হয়নি। এটা জাস্ট আমরা করছি কি জানেন? আমরা রো বরাবর চেক করছি। দেখতে পাচ্ছেন? এটা কিন্তু আমরা শুধু রো বরাবর চেক করছি। আমরা কলাম বরাবর কিন্তু চেক করিনি। হ্যাঁ? কলাম বরাবর চেক করতে পারি আমরা। তো কলাম বরাবর চেক করার জন্য আমরা একটা কাজ করতে পারি। এটাকে আমরা একটু জাস্ট নিচে লিখব। এটা অথবা এটা হচ্ছে রো বরাবর চেক করলাম। অথবা দিব এখানে আমরা একটা অর দিব আমি। এটা অর এটা। এখানে আমি আরেকটা অর দিব। সো অর অ্যান্ড আমি সেম জিনিসটা কপি করব, বাট একটু চেঞ্জ করে দিব। কি চেঞ্জ করব জাস্ট দেখেন আমি কি চেঞ্জ করছি। আমরা এবার জাস্ট করব কি জানেন? আমরা এখানটাতে এটাকে দিব 0, এটাকে দিব i। আর এটাকে দিব ধরেন যে আমি দিব 1, এটাকে দিব i। মানে এবার আমি চেক করছি কি বরাবর, আপনি বুঝতে পারছেন কি? এটা কি কলাম? হ্যাঁ? এটা কলাম, তাই না? কলাম বরাবর চেক করছি এবার আমি। যে কলাম সেম থাকলে হচ্ছে কিনা, এবার আমি সেটা চেক করব। তো 0, 1, 2। ওকে। এবার দেখুন আমাদের কলাম বরাবরও কাজ করবে। কলাম বরাবর আমাদের কাজ করবে। সো আমি দেখি এক্স, এক্স, এই যে দেখতে পাচ্ছেন আমরা গেমটা জিতে গেছি। তো কলাম বরাবর কাজ করছে, বাট এখন একটা ইস্যু আছে। ইস্যুটা হচ্ছে আমরা ডায়াগোনাল বরাবর চেক করে, ডায়াগোনাল বলতে কি কর্ণ বরাবর আমরা এখন চেক করিনি। তো কর্ণ বরাবর চেক করি এবার আমরা। সো লেটস সি কিভাবে করা যেতে পারে। আমরা ধরুন যে এক্স দিলাম অ্যান্ড এখানে আমরা 0 দিলাম, এখানে আমরা এক্স দিলাম, এখানে 0 দিলাম, এখানে এক্স দিলাম, আমরা 0 দিলাম। দেখছি আমার ডায়াগোনাল বরাবর কিন্তু কাজ করছে না। এবার এটা কি করতে হবে? এটা ইজি। এখানে আমরা আরো একটা অর দিয়ে দিব। এটা কিন্তু আমি একটা অপশন বলছি, বারবার বলছি, এটা কিন্তু আল্টিমেটলি কোনো অপটিমাইজড ওয়ে না। আমি ব্রেন স্টর্মিং করে বের করছি, নাথিং এলস।
সো টেক্সট এবার আমরা যেটা করব, আমরা যেটা বললাম যে 00 00 11 আর হচ্ছে 22 এর টেক্সট সমান হতে হবে, অথবা অথবা এটা আবার দিয়ে দিই, জানা 00 11 অথবা 22 এর টেক্সট। এখানে আমাদের এখানে ভুল করেছি আমি, আসলে এখানে 0i হবে, এটা চেঞ্জ করতে ভুলে গেছিলাম। 1i হবে, আর এটা হচ্ছে 2i হবে। 0011 এত, অথবা অথবা আরেকটা আমাদের অপশন আছে, আরেকটা অপশন আছে। অপশনটা আপনাদের মনে আছে কি? সেটা হচ্ছে যে আমাদের একটা ডায়াগোনাল বাকি আছে, শুধু ডায়াগোনাল বলতে কি কর্ণ বসানো হয়। আমাদের এই ডায়াগোনালটা বাকি আছে, এটা কত বলেন তো? এটা কত? 2011, আর এটা কত? 02, 2011 02। সো 20 20 11 আর হচ্ছে 02 অথবা 02। ওকে, সো এবার আমরা দেখি, যেমন চেক করি, এই যে দেখুন এবার এটাও কাজ করবে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা কাজ করছে। এবার ওটা আরেকটা দেখাই আমি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমি আবারও রান করব। কি হলো দেখুন, আমি আবার রান করছি। এবার আমি এদিক বরাবর দেখাই আসলে কাজ করে, এদিকে কাজ করবে, অবশ্যই কাজ করবে, কোনো ডাউট নাই। কিন্তু 2 বার 3 বার শো করলো কেন? এটা আমার প্রশ্ন। 3 বার কেন আমাকে শো করলো? 3 বার কেন শো করছে, তাই না? তার মানে এই বাটনটাকে আমার 3 বার কি কল করা হচ্ছে? সো এখানে লুপ চালাচ্ছি যেহেতু, এই জন্য আমাদের 3 বার লুপ চলছে। 3 বার লুপ চলছে। তো এখানে আসলে আমাদের ইফ, এখানে আসলে ফর এর আগে আসলে এখানে আমাদের এটা চেক করার দরকারই নাই। আমি দেখাচ্ছি কি সমস্যাটা কোথায়, আমি দেখাচ্ছি। সমস্যাটা কোথায় আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা আমার জাস্ট কপি করতে হবে, অ্যান্ড এটা আমি এই অরটা এখানে দেওয়া যাবে না। এটা আমাদের লুপের আগেই দিতে হবে। ইফ এত, বাটনস এত, আর এটা, অ্যান্ড এরপর আমাকে করতে হবে রিটার্ন করে দিতে হবে, তাহলে ফাংশনটা আর যাবে না। মানে আমরা লুপের ভিতরে 3 বার চেক করছিলাম, দেখি 3 বার আমাদের মেসেজটা শো করছে। এবার আমাদের ওই সব প্রবলেমটা হবে না। দেখুন আমি যদি এবার রান করি, প্রবলেমটা আর হবে না আমাদের। দেখতে পাচ্ছেন, একবারই দেখাবে। অ্যান্ড 3 বার কেন দেখাচ্ছে? দাঁড়ান, এখানে এরর আছে একটা, কোনো একটা অবশ্যই এখানে সমস্যা আছে। ও, আমি এটাও তো নিতে হতো আমাকে আসলে, অর এটাও তো আমাদের ডায়াগোনাল 2টা ছিল, তাই না? ডায়াগোনাল 2টা ছিল, এই জন্য 2টাই আমাদের এখানে দিতে হবে। এত, অথবা অথবা এই তো, অর এত। সেভ করি আমি, অ্যান্ড এখানে সেভ করলে একটু দেখতে সুন্দর হওয়া উচিত, বাট হলো না কেন? এবার হয়ে যাবে। অ্যান্ড এটা আমাদের অত দূরে যাওয়ার দরকার নেই, আমাদের একই সাথে আসলেই হবে। ওকে, ফাইন। আমি বুঝতে পারছি আপনাদের এটা দেখতে অসুবিধা হবে। হওয়াটা স্বাভাবিক অসুবিধাটা, কারণ এটা একটু সুন্দর করে দিই। ওকে, ভেরি গুড। অ্যান্ড এবার একটু, এবার আর প্রবলেমটা হবে না। এক্স 0 এক্স, ওকে, একবারই হবে। তো আমরা তো গেমটা জিতে গেলাম, হ্যাঁ, কিন্তু এখানে ঘটনা আছে। ঘটনাটা কি দেখুন, কে গেম জিতে সেটা আমাদের এখন শো করতে হবে, তাই না? গেম তো একজন জিতবে, বাট গেমটা কে জিতবে সেটা আমাদের শো করতে হবে। সো সেটা শো করা ইজি আসলে। এখানে আসলে বাটন টেক্সট আমরা চেক করব যে এখানে এটা হলো, তো এখন এখানে আমরা এরর, এখানে আমরা তা চেক করব যে ইফ, এখন আমরা দেখব হচ্ছে এখানটাতে কোনটা আসলে কে জিতছে, তাই না? আমরা এখন দেখব যে কে জিতলো আসলে। সো এখন লাস্টে যেটা বাটনকে প্রেস করা হয়েছে সেটা তো আমরা পাস করলেই হয়ে আছে, তাই না? এখানে আমরা তাহলে আই আর জে নিয়ে নিব, আই কমা জে নিয়ে নিব, আই কমা জে নিয়ে নিব। অ্যান্ড এই আই কিন্তু আপনার ওই পাস করা আই, তাই এখানে তাহলে আমরা ধরেন যে এক্স দিয়ে দিলাম। তাহলে আমাদের আছে এখানে আই আছে, আই থাকে, এখানে আমরা ধরেন যে এক্স কমা ওয়াই নিলাম, আমরা কোঅর্ডিনেট টাইপের চিন্তা করছি। সো এখন এখানে আমার তাহলে হয়ে গেল গেম ওমেন, এখানে আমরা তাহলে আই আর জে পাস করে দিব। অ্যান্ড এবার আমরা চেক করব যে এই বাটনটা আসলে কি ছিল। তাহলে আমরা এখানে দেখুন সহজে পেয়ে যাব যে
ধরেন যে উইনার উইনার ইকুয়ালস টু বাটনস বাটনসের মধ্যে কে আছে এক্স কমা ওয়াই, তাই না? ওয়াই ডট সি গেট, মনে আছে আপনাদের সি গেট, আর এখানে টেক্সট মানে হচ্ছে এক্স আর ওয়াই কোঅর্ডিনেট, মানে হচ্ছে আই যে এখানে আই দিলে সমস্যা হচ্ছে দেখে আমি এখানে আই চেঞ্জ করে এক্স আর ওয়াই নিলাম, নাথিং এলস। এন্ড এখানে করবো কি ইউ অন দ্য গেম জায়গায় এফ স্ট্রিং ইউজ করবো, অ্যান্ড কে জিতছে সেটা আমি লিখে দেবো এখানটাতে, যে এখানে উইনার উইনার অন দ্য গেম। ওকে, কংগ্রাচুলেশনস। দেখি আমরা কাজ করার কথা। So, আরো বাগ থাকতে পারে, আমরা জাস্ট দেখি চলুন। এক্স জিরো ফাইন, ইয়া এক্স অন দ্য গেম, ঠিক আছে, এক্স জিতে গেছি গেম থেকে। এবার দেখা যাচ্ছে ও জিরো অন দ্য গেম, বাট দ্যাটস নট দ্য কেস, অ্যান্ড এখানে আমাদের গেমটা ওভার হয়ে যাওয়া উচিত, অ্যান্ড এখানে আমাদের এক্সিট হয়ে যাওয়া উচিত প্রোগ্রামটা, তাই না? এক্সিট হয়ে যাওয়া উচিত আমাদের প্রোগ্রামটা। সো এখানে আমরা একটা কাজ করবো, এখানে হচ্ছে আমাদের এখানটাতে যেটা করতে হবে, এক্সিট করতে হবে। সো হাউ টু এক্সিট, আমরা এখানে ধরেন যে হাউ টু এক্সিট, হাউ টু এক্সিট ফ্রম টিকিন্টার মেথড, এদের শুরুতে এক্সিট ডিপেন্ডিং অন, ওকে, অ্যান্ড root dot destroy, ওকে, root dot destroy আমরা দিতে পারি। সো আমরা root dot destroy দিলে আপাতত এটাতে আমাদের আপাতত কাজ হয়ে যাবে। অ্যান্ড এখানে আমরা দিব কি জানেন, শো এরর তো না, এখানে শো এরর না, আমরা এখানে শো এরর কেন, শো এরর কেন, ডট শো ইনফো, এরর না তো এটা, কংগ্রাচুলেশনস ইউ ওন দ্য গেম। অ্যান্ড এখানে আমরা করবো কি হচ্ছে root dot destroy, তার মানে হচ্ছে গেমটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। দেখি এবার আমি জিরোকে জেতানোর চেষ্টা করি। ইয়া কে অন দ্য গেম, এটা দেখালো না কেন আমাদেরকে? কে, গেমটা ওভার হয়ে গেছে। এখানে একটা সমস্যা হয়েছে কি দেখি আমরা, এখানে একটা এক্সেপশন ইন্টিগ্রেটর একটা টেস্ট ব্যাক এত ফাংশন আর্গুমেন্টস কিছু একটা ইস্যু হয়েছে। ইন হ্যান্ডেল বাটন প্রেস, ইন গেম অন এত বাটন এত কি বলছে আমাদেরকে, ইনভ্যালিড কমান্ড নেম নট বাটন 7। আচ্ছা দেখি একটা কি সমস্যা হচ্ছে আসলে আমাদের, ইউ অন দ্য গেম, ইউ অন দ্য গেম দেখালো কেন, এক্স না দেখায় সেটা তার প্রশ্ন। ওকে, এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা হচ্ছে এটা, এখানে আমরা এখানে ডিস্ট্রয় করছি, বাট ডিস্ট্রয়টা আমাদের উপরে করতে হবে, তো রিটার্ন করা হয়ে যাচ্ছে, এখানে ডিস্ট্রয় করলেই হয়ে যাচ্ছে আমাদের, রিটার্নের পর ডিস্ট্রয় করার তো কোনো মানে হয় না, তো এখানে রিটার্ন আমরা করবো না, এখানে জাস্ট ডিস্ট্রয় করে দিব। এবার আশা করি ইনফো দিতে হবে এখানে, ইনফো, এবার হাত তুলেছেন, তা আমি চেক করছি, তার আগে আমি চেক করি যে এখানে কোনটায় ভুল হচ্ছে। ওকে, এক্স অন দ্য গেম অ্যান্ড গেম ওভার, আমি একবার ট্রাই করি। সো এবার ওকে জিতাবো, হ্যাঁ, ও অন দ্য গেম, গেম ওভার। আলহামদুলিল্লাহ আমরা একটা গেম বানাই ফেলছি। দেখি আপনাদের এবার কি অবস্থা, আপনারা জানান এবার কি অবস্থা দেখি। আর কেমন লাগলো? দেখুন আমরা কিন্তু শুরু করেছিলাম আমরা ৩ মাস আগে, অক্টোবর মাসে। তখন কিন্তু আপনারা এরকম আশা করি তখন আপনারা আ একদম নতুন ছিলেন অনেকে হয়তো। তো আজকে দেখুন আমরা কিন্তু একটা গেম বানাই ফেললাম। টিক ট্যাক টো গেমটা। সো এটা কিন্তু একটা হিউজ অ্যাচিভমেন্ট আপনার জন্য, আমি বারবার বলব, অ্যান্ড আপনার মূলত প্র্যাকটিস করতে হবে। দেখুন আমি কিন্তু এই গেমটা আমি জীবনে বানাইনি। একবার ট্রাই করছিলাম ক্লাস 10 এ থাকতে মেবি, খেয়াল আসছে না। তখন সি প্রোগ্রামিং দিয়ে ট্রাই করছিলাম। বাট ওখানে মূলত কম্পিউটারের সাথে খেলা ট্রাই করছিলাম। নট এটা মানে ২ জন ফ্রেন্ড মিলে খেলাটা এটা বানাইনি আমি কখনোই। সো দেখুন আমি একদম বানালাম আপনাদের সামনেই। অ্যান্ড
এটা আমি ব্রেইনস্টর্মিং করে বানালাম। বুঝতে পারছেন? সো আপনাদেরকে মূলত এরকম করে ধরেন যে ছোট, ছোট গেম হোক বা অন্যান্য জিনিসপাতি হোক বানাতে হবে নিজে থেকে অ্যান্ড আপনাদের নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হবে। তারপরে আপনাদের রিয়াল ওয়ার্ল্ড প্রোগ্রামিং এটা কিন্তু একটা ছোটখাটো জিনিস ছিল। আপনাদেরকে বড়, বড় প্রজেক্ট করতে হবে। আমরা সামনে একটা গাইডলাইন দিব কিভাবে আপনারা এগোবেন। Django হোক বা অন্যান্য জিনিসপাতি হোক। তারপর AI, ML হোক যেটাই হোক না কেন, আপনার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। অ্যান্ড হোপফুলি আপনারা এনজয় করছেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ আমার তাহলে পরশুদিন। তাহলে সবার জন্য শুভকামনা রইলো। অ্যান্ড অবশ্যই আপনারা গেমটা নিজে থেকে বানানোর ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।